ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সালমান খান এবং রশ্মিকা মান্দানা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি সিকান্দার। তো সিকান্দার মুভির ফার্স্ট সং রিলিজ করা হয়েছে, তো সেই গানটি নিয়ে কথা বলবো। আসলে গানটি কেমন ছিল? তো গানটির টাইটেল ছিল জহরা জাবি, এবং এই গানটি কিন্তু গেয়েছে নাকাশ আজিজ এবং দেব নেগি। গানটির লিরিক্স করছেন সামির, দানিশ সাবরি, এবং গানটির মিউজিক করছেন প্রীতম। তো সত্যি বলতে এই গানটি আমার বেশ ভালো লাগছে। আমি বেশ কয়েকবার গানটি শুনছি। গানটি নাকাশ আজিজ এবং দেবনেগি খুব সুন্দর গানটি গেয়েছে। গানটি সত্যিই তারা খুব সুন্দর গেয়েছে। গানটির লিরিক্স যথেষ্ট ভালো ছিল, এবং গানটির যে র্যাপগুলো ছিল সেগুলো খুব সুন্দর হয়েছে। এবং জহরা জাবি এই যে টাইটেল বা সেই জায়গাটা যেখানে এই টাইটেলটা আসতেছে, তো সেই জায়গাটা কিন্তু একদম ক্যাচি, খুব সুন্দর লাগে। আর বিশেষ করে এই গানটাকে ভাইজানকে যেভাবে ইউজ করা হয়েছে, তো কোরিওগ্রাফি এখানে ঠিকঠাক ছিল। ভাইজান তার অ্যাটিটিউড, তার সোয়াগ কিংবা তার পার্সোনালিটি, তো সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু তা কোরিওগ্রাফি করা হয়েছে। যেহেতু ভাইজান কিন্তু খুব একটা নাচ পারে না, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেইভাবেই কিন্তু কোরিওগ্রাফি করা হয়েছে। তবে যে স্টেপগুলো ছিল বেশ ভালো লাগতেছে। একেবারে যে খুব খারাপ ছিল বা খুব খারাপ একটা গান হয়েছে এমনটা কিন্তু মোটেই না। তবে এখানে রশ্মিকা মান্দানা এবং ভাইজান তাদেরকে কিন্তু খুব সুন্দর লাগতেছে। বিশেষ করে কিসি কা ভাই কিসি কা জান সেই মুভিটাতে পূজা হেগদের সঙ্গে তার যে কেমিস্ট্রি ছিল, সেখানে থেকে এখানে তাদের কেমিস্ট্রি আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। এবং যেহেতু এটা একটা ডান্স নাম্বার বা এটা একটা ঈদকে সেলিব্রেশন করে একটা গান তারা নিয়ে আসছে, তো এটা কোনো রোমান্টিক বা ইমোশনাল গান না। তো এখানে ঠিকঠাক তাদের ডান্স আমি পেয়েছি এবং তাদেরকে ঠিকঠাক লাগতেছে, তাদের কেমিস্ট্রিগুলোও ঠিকঠাক আমার মনে হয়েছে। তবে এই গানটিতে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হলো এই যে ভাইজানের বা তার যে পার্সোনালিটি, তার যে সোয়াগ, তার যে স্টাইল, তার অ্যাটিটিউড, তো সবকিছু এখানে কিন্তু রিয়ালিস্টিক মনে হচ্ছে। তিনি রিয়েল যেভাবে আ চলাফেরা করেন বা তাকে আমরা দেখে থাকি, তো সেইভাবেই কিন্তু এখানে ভাইজানকে প্রেজেন্স করা হয়েছে, যেটা আমার বেশ ভালো লাগছে। আর এখানে রশ্মিকা মান্দানা সত্যি তিনি খুব সুন্দর ছিলেন। তাকে বেশ ভালো মানাচ্ছে। ভাইজানের সঙ্গেও বেশ ভালো লাগতেছে। তো এখানেই হলো মেইন পয়েন্ট, যে রশ্মিকা মান্দানা বর্তমানে তার প্রত্যেকটা মুভি সুপারহিট। তো তার একটা ইয়ং অডিয়েন্স, ফ্যান ফলোয়ার্স প্রচুর আছে। তো সেখান থেকে বলতে গেলে এখানে ভাইজানের সঙ্গে তার কেমিস্ট্রি যদি একটু হলেও ওয়ার্ক করে, দর্শকের যদি ভালো লাগে, তাহলে সত্যি বলতে মুভিটা কোথাও গিয়ে অনেকটা ওয়ার্ক করবে। এটা কিন্তু আমার যথেষ্ট মনে হয়। কারণ রশ্মিকা মান্দানা যে মুভিতে কাজ করতেছেন, প্রত্যেকটা মুভি সুপারহিট, ব্লকবাস্টার, কি আর বলবো। তো সেখান থেকে বলতে গেলে এই গানটা আমার খুব ভালো লাগছে। গানটার প্রত্যেকটা লাইন বা গানটির আ লিরিক্স খুব সুন্দর ছিল। দেব নেগি এবং নাকাশ আজিজ তাদের প্রশংসা করতেই হবে। তারা খুব সুন্দর গানটি গেয়েছে, এবং আমার যতটুকু মনে হয় যে এখানে তাদেরকেই দিয়ে গানটা গাওয়ানো যথেষ্ট ভালো একটা কাজ হইছে। প্রীতমের অসাধারণ মিউজিক। এই গানটার মিউজিক বিশেষ করে সবার ভালো লাগবে। এবং কিছু গান আছে যে গানগুলো আমরা না বুঝেও কিন্তু বারবার শুনতে থাকি। এর কারণ হলো গানটার মিউজিক, গানটার সুর। তো কোথাও গিয়ে সেই জিনিসটা এই গানটাকে আরো বেশি দুর্দান্ত করছে। এবং আ গানটা খুব সুন্দর ছিল। গানটার মিউজিক ভিডিও খুব সুন্দর। কারণ এই যে সেটটা, খুব সুন্দর করে সেট ডিজাইন করা হইছে, যেটা প্রত্যেকের ভালো লাগবে। তো আমি আশা করব যে আম সিকান্দারের ফার্স্ট সং যথেষ্ট ভালো ছিল। তো এর থেকেও কিন্তু আমরা আরো ভালো গান পাবো। কারণ সিকান্দারে কিন্তু ১ টা ২ টা গান না, বেশ কয়েকটা গান রাখা হইছে। রোমান্টিক গান বা ইমোশনাল গানও হয়তোবা পেতে পারি। দেখা যাক কি হয়। তবে এই গানটা আমার খুব ভালো লাগছে। ভাইজানকে খুব সুন্দর লাগতেছে। তো এই গানটা আপনাদের কেমন লাগছে? অবশ্যই একটা জিনিস কিন্তু সবার ভালো লাগে না। তবে যারা সালমান খান ফ্যান আছে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আশা রাখবো। আর সিকান্দার মুভি একটা অ্যাকশন মুভি। সেখানে অ্যাকশন, কমেডি, ইমোশন সবকিছু পারফেক্ট না হলে একটা মুভি বা একটা অ্যাকশন সেগুলো কিন্তু দর্শকের মধ্যে ওয়ার্ক করে না। কোথাও গিয়ে অ্যাকশনটাও দরকার, ইমোশনটা দর্শকের ফিল করানো দরকার। তো সেই জিনিসটা হলে অবশ্যই বেটার হবে। তো আশা রাখবো, দেখা যাক কি হয়। আ এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভিডিও, লাইক, আপনাদের সাবস্ক্রাইব সবকিছু আমাকে মোটিভেশন করে আরো নতুন সুন্দরভাবে ভিডিও করার জন্য। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিও দেখবেন বা ক্লিক করবেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।